হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ভেটেরিনারি এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের কি কি সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এবং এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে কি কি সুবিধা কি কি অসুবিধা হতে পারে, এছাড়াও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করার রুট কি এবং এই ইঞ্জেকশনটির প্রয়োগ করার জন্য কত পরিমাণে মাত্রা দিতে হবে গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে, সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো চলুন শুরু করা যাক যে এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের কী কী সমস্যার সমাধান করে থাকে। তো এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। এই এন্ডোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি গরু মহিষ ছাগল ভেড়া শূকর কুকুর বেড়াল হাঁস মুরগি প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন আপনারা বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে। তো এই ইঞ্জেকশনটি আপনারা কী কী রোগের ক্ষেত্রে প্রয়োগ করবেন, প্রথমত আমি আপনাদের বলে দিই যে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যেতে পারে যদি কোনো গরু মহিষ এবং ছাগলের শ্বাসনালী সম্পর্কিত কোনো রোগ হয়ে থাকে, যেমন জ্বর সর্দি কাশি হাঁপানি, বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের মূত্রনালী সংক্রান্ত কোনো রোগ হয়ে থাকে, সেই সকল রোগের ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যেতে পারে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। এছাড়াও আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের চামড়াতে ইনফেকশন হয়ে যায়, যে কোনো ধরনের চর্মরোগের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পেতে পারেন। এবার বলে দিই যে আপনারা এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন। তো এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন গরু মহিষ ছাগল ভেড়া এবং শূকরের ক্ষেত্রে। এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যেতে পারে 2.5 থেকে 5 mg পার কেজি বডি ওয়েট অনুপাতে। এবার বলে দিই যে এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে কোন রুট দিয়ে প্রয়োগ করবেন। এই এন্ডোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের প্রত্যেক পশুর ক্ষেত্রে সাবকাট অর্থাৎ চামড়ার নিচে প্রয়োগ করতে পারেন, ইন্টারমাস্কুলার রুট দিয়ে প্রয়োগ করতে পারেন অর্থাৎ মাংসপেশিতে প্রয়োগ করতে পারেন এবং ইন্টারভেনাস অর্থাৎ আইভি রুট দিয়ে প্রয়োগ করতে পারেন। এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন আপনারা গরু মহিষ ছাগল যে কোনো প্রাণীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। এবার বলে দিই যে এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি আপনারা কোনো প্রেগনেন্ট পশুকে প্রয়োগ করতে পারেন কি না। তো আপনাদের অবশ্যই জানা দরকার যে কোনো ইঞ্জেকশন প্রয়োগ করার আগে সেই ইঞ্জেকশনটি প্রেগনেন্সি সেফ কিনা সেটা জানার। তো এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি কোনোভাবে প্রেগনেন্সি সেফ না। আপনারা কোনো গরু মহিষ এবং ছাগলকে প্রেগনেন্ট অবস্থাতে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না। যদি প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের মতামত নেওয়ার পরেই এই ইঞ্জেকশনটি, যদি সেই ডাক্তারবাবু পরামর্শ দেয় বা সেই ডাক্তারবাবু লিখে দেয় বা সেই ডাক্তারবাবু যদি বলে যে এই ইঞ্জেকশনটি দেওয়া যেতে পারে, তারপরে কিন্তু এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যাবে। তা না হলে কোনোভাবেই নিজ ইচ্ছা মতো এই ইঞ্জেকশনটি প্রেগনেন্ট পশুকে প্রয়োগ করতে যাবেন না। এই ইঞ্জেকশনটি প্রয়োগ করার ফলে গরু মহিষ এবং ছাগলের খাওয়া দাওয়া সামান্য পরিমাণে কমে যেতে পারে। তো অবশ্যই তার সাথে আরও বিভিন্ন রকমের ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। তো আশা করি এই ভেটেরিনারি এন্ডোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করবে নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।